আসসালামু আলাইকুম, গুড ডে এভরিবডি, হাউ আর ইউ। আজকে আমি স্পিকিংকে কীভাবে সুন্দর করে করা যায় এবং আমরা সুন্দর করে কথা বলতে পারি ইংলিশে, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা জানি যে 24 কনসোনেন্ট সাউন্ডস, 24টা কনসোনেন্ট সাউন্ড আছে, তার মধ্যে একটা সাউন্ডটা যদি এই সাউন্ডটাকে সুন্দর করে আমরা উচ্চারণ করতে পারি তাহলে আমাদের অনেকাংশে আমাদের স্পিকিং অনেক স্মার্ট হবে। উই উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি উইথ অ্যাকিউরেসি অ্যান্ড কারেক্টলি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে যারা ইংলিশ ম্যানরা কথা বলে এই উচ্চারণটা তাদের ভুল হয় না, এই উচ্চারণটা অনেক শুদ্ধ করে, যেটা আমাদের বাংলাদেশিদের অনেকাংশেই ভুল হয়ে যায়। আই এম গিভিং ইউ সাম এক্সাম্পলস। ফর এক্সাম্পল, টা। তো এই উচ্চারণটা, এই সাউন্ডটা হচ্ছে একটু টাফ, একটু খেয়াল করবেন। এই উচ্চারণটা হবে জিহ্বার মাথাটা উপরের দাঁতের গোড়ায় তালুর সাথে লাগিয়ে উচ্চারণটা করতে হয়, টা টা। আমি আবার বলছি, টা। এবং আরেকটা একইভাবে উচ্চারণ হয় ডা। তাহলে দুটা সাউন্ড আমরা পেলাম, টা ডা, টা ডা। উচ্চারণটা একটু খেয়াল করবেন, টা ডা। জিহ্বার মাথাটা উপরের তালুর সাথে দাঁতের গোড়ায় তালুর সাথে লাগবে এবং এভাবে বলে টা ডা, টা ডা। For example, time. Generally you pronounce time, so it's not time at all. It will be time, time. Table, technique, teacher, touch, tight. So এই শব্দগুলো আবার একটু বলছি, time, it's time, it's a good time, it's my table, it's a good technique, it's tight, technique, teacher, he is my teacher, he is my teacher, not he is my teacher, he is my teacher. So আমরা যদি এই প্রোনাউন্সিয়েশনটাকে, উচ্চারণটা ক্লিয়ার করার জন্য একটা সেন্টেন্সকে বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের এই উচ্চারণটা অনেক ক্লিয়ার হবে। Teacher told me to teach a typical topic. আমি আবার বলছি, Teacher told me to teach a typical topic. এই সেন্টেন্সটাকে যদি আমরা বারবার বলতে থাকি তাহলে আমাদের উচ্চারণটা সুন্দর হবে এবং এই উচ্চারণের মধ্যে যে ভুল হয় এই ভুলটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার বলছি, Teacher told me to teach a typical topic. এটা বারবার বলতে হবে দ্রুত। আরেকটা সাউন্ড ডা, একই জায়গা থেকে একইভাবে উচ্চারণ হবে ডা, টা ডা। তাহলে একটা হচ্ছে টা আর একটা হচ্ছে ডা, উচ্চারণের স্থান, উচ্চারণের জায়গা একই জায়গা থেকে, টা ডা। টা দিয়ে যেরকম হয় টাইম, টেবল, টেকনিক, টিচার, টাচ, হি ইজ মাই টিচার, ইটস আ গুড টাইম, ইটস আ গুড টাইম, ইটস মাই টেবল, ইটস মাই টেবল। ঠিক একইভাবে ডা, ডে, 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 স্যাটারডে, সানডে। তাহলে ডা, ড্যাড, ডেড, ডাক্তার। তাহলে এখানে উচ্চারণটা হচ্ছে ড। তাহলে একটা আছে টা আর একটা হচ্ছে ড, টা ডা। তাহলে এই দুইটা আমরা সবসময় মনে রাখবো। কনসোনেন্ট সাউন্ডের মধ্যে এই দুইটা কনসোনেন্ট সাউন্ড খুবই ইম্পর্টেন্ট। ইফ উই ক্যান প্রোনাউন্স প্রপারলি, if we can deliver it properly, we will be able to correct our speaking and it will make our speaking smart. আমরা স্মার্টলি ইংলিশে কথা বলতে পারবো যদি এই দুটো সাউন্ড শুদ্ধ করে উচ্চারণ করি। বিভিন্ন জায়গায়, ইংলিশের বিভিন্ন জায়গায় আমাদের এইটার ব্যবহার আছে। একই রকম উচ্চারণ ড, যেভাবে আমরা উচ্চারণ করি টা, ঠিক একইভাবে উচ্চারণের স্থান, উচ্চারণটা একই জায়গা থেকে ডা, ডা। যেমন ডে, 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 ড্যাড, ডিক্লাইন, ডিজাইন। তাহলে এই উচ্চারণটা একই রকম টার মতো, টা ডা, টা টাইম, টেবল, টেকনিক, টিচার, টাচ, ডা ড্যাড, ডিজাইন। তো এইভাবে আমরা এই দুটো প্রোনাউন্সিয়েশন যদি শুদ্ধ করে করতে পারি তাহলে আমাদের স্পিকিংয়ে অনেক বেশি স্মার্ট হবে। আমরা যদি আর এই উচ্চারণটা শুধু শুনে না,
এটা আমাদের বারবার মুখে বলতে হবে। টিচার told me to teach a typical topic. Teacher told me to teach a typical topic. Teacher told me to teach a typical topic. এই জিনিসটা এই সেন্টেন্সটা যদি আমরা বারবার উচ্চারণ করি তাহলে আমাদের দুটো উচ্চারণ ক্লিয়ার হবে, আমাদের মুখে এটা বাজবে না। যেমন মুখে বলতে গেলে আমাদের হয় না, আমরা যখন স্পিকিং করি তখন আমাদের আসে না, তখন এই প্রবলেমটা আমরা ফেস করব না। সো ফ্রম নাও ইফ উই try to use this pronunciation, use these sounds in our speaking, later you will observe your speaking will be better than others. So let's practice and let's start our speaking using correct pronunciation. আমরা যে কারেক্ট প্রনাউন্সিয়েশন করি এবং সাউন্ডগুলো ভালো করে জেনে নিই তাহলে আমাদের প্রনাউন্সিয়েশনগুলো, আমাদের স্পিকিংটা অনেক সুন্দর হবে, অনেক বেটার হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ সবাইকে।